আলু, ডিম আর কফির উদাহরণ, যা আপনাকে নতুন কিছু শেখাবে। একদিন মেয়ে তার বাবাকে নিজের জীবন দিয়ে হতাশার অভিযোগ করেছিল। সে আর পারছে না, সে জানে না কিভাবে কি করতে হবে। লড়তে লড়তে সে আজ ক্লান্ত। এই যেন একটি সমস্যা শেষ হলে আরেকটি হাজির হয়। মেয়ের বাবা পেশায় একজন রন্ধনশিল্পী। মেয়ের হতাশার কথা শুনে তিনি একদিন মেয়েকে রান্নাঘরে ডেকে আনলেন। তারপর 3টি পাত্রে পানি ভর্তি করে তা আগুনের উপর বসিয়ে দিলেন। তখন পাত্র 3টিতে বলক আসলো। তখন তিনি একটিতে আলু, একটিতে ডিম আর অন্যটিতে কপি ঢেলে দিলেন। এভাবে আর কিছুক্ষণ সিদ্ধ হতে থাকলো। মেয়ের সাথে কথা বললেন না কোনো। অপরদিকে মেয়ে অধৈর্য হয়ে দাঁড়িয়ে দেখছিল বাবা কি করছিল। 20 মিনিট পর তিনি চুলা বন্ধ করে একে একে প্রথমে আলু উঠিয়ে দিলেন, একটি বাটিতে রাখলেন, ডিম রাখলেন, আর একটি কপি কাপে ঢাললেন। তারপর মেয়েকে জিজ্ঞেস করলেন, তুমি এখন কি করছো? মেয়ে উত্তর দিল, আলু, ডিম আর কফি। বাবা বললেন, ভালো করে দেখো এবং ধরে দেখো। মেয়ে বাবার কথা মতো ধরে দেখলো, আলু নরম হয়ে গেছে, ডিমের খোসা খুলে গেল, সিদ্ধ হয়ে শক্ত হয়ে আছে। অপরদিকে কফি কাপ থেকে বেরিয়ে আসা ঘ্রাণে তার মুখ হাস্যোজ্জ্বল হয়ে গেল। এসবের অর্থ কি বাবা মেয়ের কাছে জানতে চাইলেন। তখন তার বাবা এর অর্থ এবং ব্যাখ্যা করলেন। আলু, ডিম, কফি বিন যদিও একই তাপমাত্রায় ফুটন্ত পানিতে অর্থাৎ একই দৈব পরিবেশের সম্মুখীন হয়েছিল, কিন্তু নিজের মতো করে অর্থাৎ ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখায়। আলু শক্ত হয়ে নরম হয়ে যায়, পাতলা আবরণে সুরক্ষিত নরম, সিদ্ধ ডিম শক্ত হয়ে যায়, আর কফি বিনগুলো ছিল সম্পূর্ণ অন্যরকম। ফুটন্ত পানিতে এরা নিজেদের মেলে ধরে পানিটাকেই পরিবর্তন করে ফেলে, এক নতুন জিনিস সৃষ্টি করে। তুমি কোনটা? মেয়ের কাছে বাবা যখন জানতে চাইলো। প্রতিকূল পরিবেশ তখন তোমার দুয়ারে কড়া নাড়বে, তখন তুমি কিসের মতো প্রতিক্রিয়া দেখাবে? আসলে আপনারা এর উত্তরটা দিবেন।